নতুন একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন। স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং আমি কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসে যে অঙ্কগুলো, সেগুলোই আপনাদেরকে বারবার করে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কমন পেয়ে যান সরাসরি। তো দেখেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তো আমরা প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য এই অঙ্কটা ট্রাই করব, দেখি কত দ্রুত আমরা সলিউশন করতে পারি। আমরা অপশন টেস্ট থেকে অ্যান্সারটা বের করতে চাই। আচ্ছা বলেন তো দেখি এখানে কি বলা হচ্ছে, অঙ্ক দুটির যোগফল 12। আচ্ছা বলেন তো 7 5 12, 7 5 12, 9 3 12, 3 9 12, তার মানে প্রত্যেকটাই 12, তার মানে এটার কোনো প্রয়োজন নেই আমাদের, প্রত্যেকটাই 12। এবার আসেন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাহলে প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে এটারও কোনো প্রয়োজন নেই। বলা হচ্ছে অঙ্ক দ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, মানে অঙ্ক শুধুমাত্র কিন্তু এইটুকু। ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের জানতে হবে যে আসলে কোনটুকু আমাদের অঙ্ক। ক্লিয়ার? এইবার আসেন, যে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আচ্ছা বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা আছে 57, স্থান বিনিময় করলে কত হয় 75, অর্থাৎ 7-এর জায়গায় 5, 5-এর জায়গায় 7 চলে আসে। এটাকে বলে একক এবং দশক অঙ্ক দুটো এককের জায়গায় দশক এবং দশকের জায়গায় একক করা। আচ্ছা বলেন তো 57 থেকে 75 এটা কি 54 বৃদ্ধি পাচ্ছে? কখনোই না, তার মানে এটা উত্তর হবে না। ওকে, তার মানে 57টা উত্তর হচ্ছে না। এবার আসেন, 75 সংখ্যাটাকে উল্টালে 57 হয়, এটা কিন্তু হ্রাস পাচ্ছে, এটা তো হবেই না। এবার আসেন 39 সংখ্যাটাকে যদি আমি উল্টাই তাহলে 93 হয়ে যাচ্ছে, 9টা এইদিকে 3টা এদিকে যাচ্ছে, তাই না? তাহলে বলেন তো দেখি 93 আর 39-এর পার্থক্য কত? তাহলে 93 যদি বাদ দেই তাহলে 9 10 11 12 13, তার মানে 4, হাতে 1, 3 আর 1 4, তাহলে 5, 4 আছে উপরে 9, তার মানে এখানে 5। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারতেছি যে আমাদের এই যে গ নম্বর যে অপশনটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের রাইট অপশন। তো এইভাবে অপশন টেস্ট থেকে আপনারা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারেন। কিন্তু যদি আপনারা মনে করেন যে না, এটা আমি মুছে দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে আমি ডিটেইলস মেথডে অঙ্কটা শিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু কিভাবে মানে শুরুতেই ধরতে হবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যেহেতু বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তার মানে এখানে হচ্ছে সংখ্যা কিভাবে তৈরি হয়, সংখ্যা তৈরি হয় একক দশক এভাবে। তাহলে আমি ধরে নিব যে একক স্থানীয় অঙ্ক আমাদের কি এক্স, এবং আমরা ধরবো যে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যাটা কিভাবে তৈরি হবে, সংখ্যাটি হবে, আমরা সুতরাং দিতে পারি। তাহলে বলেন তো 10y প্লাস এক্স হবে কিনা? নিঃসন্দেহে। এখন কেন এরকমটা হলো, যারা আপনারা বুঝতে পারছেন না, আমি একটু সংখ্যা তৈরি করে দেখাচ্ছি। মনে করেন আমি বললাম 59 একটা সংখ্যা। আচ্ছা বলেন তো এটার একক হচ্ছে 9 আর দশকের ঘরে আছে 5, তার মানে এটা হচ্ছে এককের ঘরে, এটা আছে দশকের ঘরে। সংখ্যাটা তৈরি হয়েছে কিভাবে? এই 5কে 10 দ্বারা গুণ করে আর এই 9কে 1 দ্বারা গুণ করে মাঝখানে যোগ করে, দেখেন 5 10 50, 9 1 9 59 তৈরি হয়ে গেল। আচ্ছা বলেন তো তাহলে আমরা এইটাকে যদি x ধরি আর এইটাকে যদি y ধরি, তাহলে বলেন তো দেখি এখানে 10y প্লাস এক্স হবে কিনা? নিঃসন্দেহে হবে। এখন এই জন্য আমরা এইভাবে কিন্তু সংখ্যাটাকে তৈরি করেছি। এখন এই আদলে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে। এখন কি বলা হচ্ছে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আচ্ছা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কি হয়? আচ্ছা স্থান বিনিময় যদি করে তাহলে বলেন তো দেখি এককের ঘরে দশক আসে, দশকের ঘরে একক আসে, তার মানে আমাদের এখানে হয়ে যায় 10x প্লাস ওয়াই। এই স্থান বিনিময়ের ফলে কত বৃদ্ধি পাচ্ছে? 54 বৃদ্ধি পাচ্ছে। ইকুয়েশন বিল্ড আপ করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। তো আমি সেটা করাচ্ছি না, জাস্ট একটু বোঝাই দিলাম আপনাদেরকে, অন্যদিন আমি করাবো। আসলে কয়েকটা ভিডিওতে আমি করে দেওয়ার চেষ্টা করেছি এই অঙ্কটা, চাইলে আপনারা খুঁজে দেখতে পারেন সেই অঙ্কগুলো। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই সহজ এবং মানে অত্যন্ত সোজা টাইপের একটা অঙ্ক, কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা যায়। কি বলা হচ্ছে অঙ্কটাতে একটু ভালো করে আপনারা পড়ে দেখবেন, যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তার মানে তেলের মূল্যটা বেড়ে গিয়েছে, তেলের মূল্য কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের ব্যয়টা কিভাবে কমাতে হবে, মানে সরি তেলের ব্যবহারটা কিভাবে কমাতে হবে শতকরা, যেন ব্যয় বৃদ্ধি না পায়। বিষয়টা খেয়াল করেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু এটা। তাহলে এমন ভাবে কমাতে হবে যেন ব্যয়টা বৃদ্ধি না পায়। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা সলিউশন করতে পারি, ভালো করে খেয়াল করেন। তাহলে বলেন তো দেখি 100 টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে? 25 টাকা বৃদ্ধি পেয়েছে।
এই যে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি, মনে রাখবেন যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের জিনিসটা প্লাসের সাথে সম্পর্কিত, কিন্তু উপরে হবে এই 100 গুণন 25 আর নিচে হবে 100-র সাথে 25 যোগ করব। আমরা কেন যোগ করব? যেহেতু বৃদ্ধি বলেছে, তাহলে 125 হয়ে যাবে। সেটা যদি হ্রাস বলতো তাহলে কিন্তু আমরা মাইনাস করে দিতাম, আর উপরে 100 গুণন 25 এটা ঠিকই থাকবে। এটা কিন্তু অঙ্কটা করার জন্য শর্টকাট একটা মেথড। তাহলে আমরা কাটতে পারি 5-25 125 আর 5-20 100, তাহলে নিঃসন্দেহে আমাদের 20% হচ্ছে সঠিক উত্তর। তাহলে বলেন তো দেখি খ নম্বর যে অপশনটা আছে সেটাই রাইট কিনা? অবশ্যই রাইট। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, এটাও পার্সেন্টেজের একটা অঙ্ক। বলা হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? ওকে, আমি দুই একটা ভিডিও আগে এই অঙ্কটা কিন্তু করে দিয়েছি, তো আরো একবার করে দিচ্ছি। এই ধরনের অঙ্কে অনেকের প্রবলেম হয়। আচ্ছা বলেন তো দেখি, 20% যদি দাম কমে যায় তাহলে 12 টাকার 20% কত? তাহলে আমরা যদি বলি 12 এর 20%, আচ্ছা 20% মানে কি? তাহলে 12 গুণন উপরে 20 তার নিচে 100, এটাই তো, তাই না? তাহলে 5-20 105, উপরে 12 তার নিচে 5, তাহলে যদি আমরা ভাগ করি 12কে 5 দ্বারা, তাহলে 5 দুগুণ 10 থাকে কত? 2, দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারি, তাহলে 4-5 20। তাহলে নিঃসন্দেহে বোঝেন 2.4 অর্থাৎ 2 টাকা 40 পয়সা হচ্ছে 2টা কলার দাম। লাইনটা ভালোভাবে বুঝবেন এবং কেন এরকমটা করা হলো সেটা একটু চিন্তা করবেন। বলা হচ্ছে বর্তমানে একটি কলার দাম কত? আচ্ছা 2টা কলার দাম যদি 2 টাকা 40 পয়সা হয়, তাহলে বলেন তো একটা কলার দাম কত? তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে একটা কলার দাম পাওয়া যাবে। তাহলে 2 1 2, দশমিক 2 দুগুণ 4, তার মানে 1 টাকা 20 পয়সা হচ্ছে একটা কলার দাম বর্তমানে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 15% আর ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ 30%, 32%, 34% and 35%। আপনাদের কিন্তু অনেকেরই মনে হতে পারে যে এই সাকসেসিভ ডিসকাউন্ট মানে আলাদা আলাদা ভাবে যদি আপনি একটা প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট আবার 15% ডিসকাউন্ট দেন, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে? আপনাদের মনে হতে পারে তো খুবই ইজি, 20% আর 15% 35% ডিসকাউন্ট দিতে হবে, কিন্তু অঙ্কটা কিন্তু ভুল হবে তখন আপনাদের। দেখেন আমি একটু বলি, পার্সেন্টেজ মানে কি? মানে হচ্ছে 100 টাকার একটা প্রোডাক্ট আপনি যখন কিনলেন, কেনার পর আপনি ডিসকাউন্ট দেবেন প্রথমে 20%। আচ্ছা 20% ডিসকাউন্ট মানে কি? 100 গুণন উপরে 20 তার নিচে 100, তার মানে 100 100 ক্রস, তার মানে কয় টাকা ডিসকাউন্ট দিলেন আপনি? 20 টাকা। তাহলে 100 টাকার প্রোডাক্টটা আপনি 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে কত টাকা হচ্ছে মূল্য? তাহলে প্রাইস কিন্তু হচ্ছে আপনার 80 টাকা। তাহলে জিনিসটার প্রাইস আপনি 20% ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা? 80 টাকা। এবার আবার আপনি 15% ডিসকাউন্ট দিচ্ছেন কার উপর? এই 80 টাকার উপর। আপনি বললেন জানাব আমি আপনাকে আরো এই দামের উপর 80% বা 15% ডিসকাউন্ট দিলাম। তাহলে 15% মানে 15 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 ক্রস, তাহলে 3 5 15 থাকলো 5, 5 দুগুণ 10, সরি তাহলে কত হবে? এখানে 2 হবে, তাই না? কারণ হচ্ছে আমি তো 5 দ্বারা কাটতেছি, 5 দুগুণ 10 আর 2 দ্বারা 8 কে কাটলে 4 দুগুণ 8, তাহলে 3 4 কত টাকা? 12 টাকা। তাহলে দেখেন আমি প্রথমে ডিসকাউন্ট পাচ্ছি 20 টাকা, পরে ডিসকাউন্ট পাচ্ছি 12 টাকা। তাহলে মোটের উপর কয় পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে? 32%। এই হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা যদি অঙ্কের উত্তরটা যাচাই করি, দেখেন 32% কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তবে বুঝতে হবে কিন্তু, এটা আমি একটু বলি, সাকসেসিভ ডিসকাউন্ট মানে পর্যায়ক্রমে প্রথমে এত পার্সেন্ট, ওই পার্সেন্টটা বাদ দিয়ে যে দামটা আসবে তারপর আবার এত পার্সেন্ট। তাহলে মোটের উপর সিঙ্গেল ডিসকাউন্ট হচ্ছে 32%। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝেছেন অঙ্কটা কিভাবে আমি সলিউশন করলাম। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আরো একবার কিন্তু অঙ্কটা আমাদের সামনে চলে এসেছে। কি বলা হচ্ছে? একটু আগে কিন্তু আমরা সলিউশন করেছি। বলা হচ্ছে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? তাহলে চালের দাম বেড়ে গিয়েছে, তাহলে চালের দাম যেহেতু বেড়ে গিয়েছে তার মানে বৃদ্ধি পাওয়া মানে পজিটিভ, মানে কি? মানে হচ্ছে +25 হবে, তার মানে 100 আর 25 এই দুটার সাথে সম্পর্কিত 25%। তাহলে এই দুটা গুণ হবে আর নিচে কি হবে? 100 যোগ 25। তাহলে 100 আর 25 আমরা সরাসরি 125 বসায় দিতে পারি। তাহলে 100 গুণন 25 ভাগ নিচে হচ্ছে 125, কাটাকাটি করলে 5 25 125, 5 20 100। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত পার্সেন্ট হচ্ছে? 20%। তাহলে আমরা উত্তরটা যাচাই করে দেখি, 20% রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, মোটামুটি কঠিন ধাঁচের একটা অঙ্ক বলা যেতে পারে। এটাকে বলা হচ্ছে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে আমরা এই ধরনের সেট বা পার্সেন্টেজ টাইপের অঙ্ক আমরা একটা রুল ব্যবহার করে করি। রুলটা কি বলেন তো দেখি? রুলটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল প্লাস অল বোথ মাইনাস নান। অল সিঙ্গেল মাইনাস অল বোথ, সরি আমি এখানে চিহ্ন একটু ভুল করেছি, অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। তাহলে আমি আবার বলছি, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান। এখানে অল সিঙ্গেল কি? আলাদা আলাদা ভাবে যারা পাশ করেছে তারা। অল বোথ কি? উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা। নান কি? উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজের অঙ্কে টোটাল মানে কত? টোটাল মানে 100 ইকুয়াল অল সিঙ্গেল মানে 70% ইংরেজি 80% বাংলায় পাশ করেছে, তাহলে 8 আর 7 15, তার মানে 150% হচ্ছে অল সিঙ্গেলের মান, মাইনাস অল বোথ কি? উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা। এখানে বলেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে অল বোথের মান আমাদের এখানে দেয়া নেই, তাহলে অল বোথ ঠিক থাকবে। প্লাস নান মানে উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 10%, তাহলে দিয়ে দিলাম 10। এবার আসেন, তাহলে আমরা মান অল বোথের পেয়ে যাচ্ছি। তা অল বোথ মানে কি? উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা। এই যে বলা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে 300 জন শিক্ষার্থী, তাহলে এই অল বোথের পার্সেন্টেজ যেটা হবে সেটা মানেই 300 জন, তাই না? তাহলে আমরা এই পার্সেন্টেজটাকে বের করি। মনে রাখবেন প্রত্যেকটাই কিন্তু পার্সেন্টেজ এগুলো। তাহলে 100 ইকুয়াল 150 আর 10 160 মাইনাস হচ্ছে অল বোথ। তাহলে 100 এইটা যদি এইদিকে আসে তাহলে অল বোথটা প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল 160 আর এই 100 যদি এইদিকে আসে তাহলে মাইনাস হবে, তার মানে শুধু 60% থাকবে। তাহলে আমরা বলতে পারি 60% এর ভ্যালু হচ্ছে এই 300। কেন? কারণ অল বোথ মানে উভয় বিষয়ে পাস হচ্ছে 60%, আর এই 60% মানেই তো 300 জন শিক্ষার্থী, তাই না? তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশনটা করি, আমরা বলতে পারি 60% ইকুয়াল 300 জন। তাহলে 1% ইকুয়াল কত? উপরে 300, তার নিচে 60। তাহলে এবার যদি আমি বলি ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাহলে মোট শিক্ষার্থী, তাহলে টোটাল কত পার্সেন্ট? 100%। তাহলে 100% এর ভ্যালু কত? তার মানে 100টা উপরে চলে যাবে। তো আমরা একটু এই জায়গায় করি, তাহলে 300 গুণন 100 ভাগ কিন্তু 60। দেখেন 0 0 ক্রস করে দিলাম, 5 6 30, 5 দিয়ে 100 কে গুণ করলে কত হবে? 500। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটা সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 500 জন। দেখেন একেবারেই সুন্দরভাবে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম, তবে অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে এই যে জায়গাটা, এই জায়গাটার কারণে। ঠিক আছে, এই জন্য আপনারা এই ধরনের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন এবং সমগোত্রীয় বেশ কয়েকটা প্র্যাকটিস করবেন, যাতে করে একটু মানে যদি পাল্টায়া দেয় তাহলে যেন আপনারা করে ফেলতে পারেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখেন এই সম্পর্কিত খুবই সহজ একটা অঙ্ক এসেছে এখানে। অঙ্কটা কি? বলা হচ্ছে কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে নিঃসন্দেহে আপনারা এটা বের করতে পারবেন। আমি 26 নম্বর অঙ্কটা আপনাদের এইচডব্লিউ দিচ্ছি। অবশ্যই এটার অ্যান্সার কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? বিসিএস পরীক্ষার একটা অঙ্ক, এটা প্রিলিতে এসেছে। তাহলে একটু আগেই কিন্তু আমি করে দিয়েছি একটা অঙ্ক এই ধাঁচের, হ্যাঁ? 20% ছিল এবং 12 টাকা ছিল, এখানে 12% আছে এবং 6000 টাকা আছে। তাহলে বলেন তো চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, তার মানে কি? মানে হচ্ছে 6000 টাকার 12% যত, 1 কুইন্টাল চালের মূল্যও তত। তাহলে 6000-এর 12% আমরা বের করব। তাহলে 12% মানে উপরে 12, তার নিচে 100, 2 0 2 0 ক্রস করে দিলাম। তাহলে 6 12 72, তাহলে 72 দিয়ে দিলাম। 6 12 72, তাহলে 720 হয়ে যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত? 720 টাকা। এই যে দেখেন 720 টাকাই হচ্ছে সঠিক উত্তর। কত সহজ অঙ্ক, কিন্তু একটু ঘুরায় পেঁচায় দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 32 নম্বর অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে? একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? খুবই সুন্দর অঙ্ক এবং খুব সহজ অঙ্ক। আমরা শর্টকাট মেথডে এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। কি বলা হচ্ছে? একটা আয়তকার ক্ষেত্র, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র। এই আয়তকার ক্ষেত্রটার আমরা বলতে পারি এটা হচ্ছে এ,
এটা বি এবং এটা সি এবং এটা ডি। তাহলে দৈর্ঘ্য কোনটা? এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা যদি 20% বৃদ্ধি হয় আর প্রস্থ যদি 10% হ্রাস করা হয়, অর্থাৎ এই প্রস্থটা যদি 10% হ্রাস করা হয়, তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তার মানে হচ্ছে এই লাইনটা বাড়বে এবং এই লাইনটা একটু ছোট হবে, তাই না? তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তো আমরা যদি ধরে এক্স এবং ওয়াই বিবেচনা করে যদি অঙ্কটা করতে চাই, তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে। তো ঠিক এই কারণে আমরা একটা শর্টকাট মেথড প্রয়োগ করব। সে সূত্রটা আমি এখন লিখছি। সূত্রটা কি? অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি। এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100 বা 100। এখানে এ কি? এ হচ্ছে প্রথম পার্সেন্টেজ, বি হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস। তাহলে এ হচ্ছে 20% বৃদ্ধি, তার মানে +20, প্লাস বি কি? 10% হ্রাস, তার মানে -10। এই যে ব্র্যাকেটে রাখছে কিন্তু প্লাস মাইনাস গুলো, তাহলে মাঝখানে প্লাস দিয়ে দিলাম, টান দিলাম। এ কি? এ হচ্ছে 20%, তাহলে +20। আর বি কি? বি হচ্ছে -10, তাহলে -10। তার নিচে কত? তার নিচে হচ্ছে 100 দিয়ে দিলাম। তাহলে বলেন তো 20 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে 20 মাইনাস 10। আবার এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে? মাইনাস। উপরে 10 20 200 এবং তার নিচে কত? 100। যদি আমরা কাটাকাটি করি 2 শূন্য 2 শূন্য বাদ, তাহলে 20 বিয়োগ 10 বিয়োগ হচ্ছে 2। তাহলে কত হয়? 20 থেকে 12 বাদ দিলে 8% বা 8%। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে? তো এর আগের অঙ্কটার মতোই অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন। করার পরে অ্যান্সারটা কত হবে সেটা আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এবার ফেলের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে। তো একটু আগে আমরা যে ধরনের অঙ্ক করেছি আমি মনে করতে পারছি না যে একই রকম অঙ্ক হলো কিনা। তো এটা আমি আর করে দিচ্ছি না, আপনারা অবশ্যই করবেন। করার পর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা দেখেন, বলা হচ্ছে কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা জানতে চাচ্ছে। তো আমরা প্রথম দিকে এই ভিডিওটা যখন শুরু করি, সেই দিকে আমরা হয়তো এই ধরনের একটা প্রশ্ন কিন্তু সলিউশন করে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো সেই প্রশ্নটা থেকেই আপনারা কিন্তু চাইলে মানে সেই সলিউশনকে অনুসরণ করেই কিন্তু আপনারা চাইলে এই অঙ্কটা করে ফেলতে পারেন। তো আপনারা করে ফেলেন, আমি একটু পরেই কিন্তু আপনাদের আবার বোঝাই দিচ্ছি যে দেখেন আপনাদের করার সাথে আমার বোঝানোটা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে? তো আমি এবার করে দিচ্ছি। তো খেয়াল করে দেখেন। তো আমি কি করব? আমি লিখব সূত্র কি? সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল SINGLE মাইনাস অল বোথ প্লাস কি? প্লাস হচ্ছে নান। এটা আমি লিখে দিলাম। এখানে নান কি? নান মানে উভয় বিষয়ে ফেল। অল বোথ কি? উভয় বিষয়ে পাস। অল সিঙ্গেল কি? আলাদা আলাদা বিষয়ে পাস। টোটাল কি? মোট শিক্ষার্থী। তাহলে পার্সেন্টেজের অঙ্ক, তার মানে 100%, টোটালের মান 100%। অল সিঙ্গেল কি? অল সিঙ্গেল হচ্ছে 70% বাংলা এবং 80% গণিতে পাস করেছে। তাহলে 8 7 15। আমরা চাইলে কিন্তু 70% প্লাস 80% এভাবেও লিখতে পারি, অথবা আমরা 150% ডাইরেক্ট লিখতে পারি দুটো যোগ করে। কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে অল মানে নানের মান হচ্ছে উভয় বিষয়ে ফেল, তার মানে প্লাস উভয় বিষয়ে ফেল হচ্ছে 10%। তাহলে বলা হচ্ছে এই যে অল বোথের মান পার্সেন্টেজ আকারে দেয়া নেই, তাহলে আমরা মাইনাস অল বোথটা এখানে লিখে ফেলবো। ওকে, তাহলে আমরা অল বোথের মানটা একটু বের করতে চাই, আমি একটু ব্লার করে দিলাম। আচ্ছা, বাংলা ইংলিশ হয়ে গিয়েছে, আমি এটা একটু বাংলায় লিখে দিচ্ছি, সরি ইংরেজিতে লিখে দিচ্ছি। তাহলে বাকি দাঁড়াবে বলেন তো দেখি, দাঁড়াবে 150% আর 10%, তাহলে 100% ইকুয়াল 50 আর 10 60, 160%, মাইনাস হচ্ছে মাইনাস কি? মাইনাস হচ্ছে অল বোথ। অল বোথ। তাহলে সুতরাং অল বোথের মান আমরা কিভাবে বের করতে পারি? অল বোথ হচ্ছে এই মাইনাস এইদিকে আসলে প্লাস অল বোথ ইকুয়াল, তাহলে 160 থেকে 100 বাদ দিলে কত হয়? 60%। তার মানে আমরা অল বোথ মানে উভয় বিষয়ে পাশ করেছে এমনটা পেয়েছি আমরা 60%। এবার আমরা অঙ্কে ফেরত যাচ্ছি। তাহলে 60% উভয় বিষয়ে পাশ করেছে। বলেন তো দেখি, যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে থাকে, আচ্ছা বলেন দেখি তাহলে এই 240 জন কার মান? 60% এর মান।
তাহলে আমরা লিখতে পারি যে 60% ইকুয়াল টু 240 নিঃসন্দেহে। তাহলে 1% কত আর 100% কত বের করলে হয়ে যাচ্ছে। তাহলে 1% মানে উপরে 240 তার নিচে 60। তাহলে 100% মানে কি উপরে 240 গুণন 100 ভাগ 60। তাহলে আমরা একটু ব্লার করে দিচ্ছি কাটাকাটিটা করার জন্য। খেয়াল করে দেখেন এখানে আমরা একটু কাটাকাটিটা করতে চাই, তাহলে আমি একটু অন্য কালার দিয়ে করছি। তাহলে উপরে হবে 240 গুণন 100 ভাগ কত, ভাগ হচ্ছে 60 বা 60। কাটাকাটি করলে 0 0 কাটা, 4 6 24, 4 4 দ্বারা 100 কে গুণ করলে কত হয় 400। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 400 বা 400। আমি একটু মুছে দিয়ে অ্যান্সারটা ট্রাই করি। দেখেন গ নম্বর যে অপশনটা এটাই কিন্তু সঠিক অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা 3360 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল। তার মানে 12% বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এটা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে শুরুতে ছিল 100%, তারপরে 12% বেড়েছে, অর্থাৎ 112%-এর ভ্যালু হচ্ছে এই 3360 বলতে পারি। তাহলে 1%-এর ভ্যালু কত, 3360 হচ্ছে উপরে, তার নিচে হচ্ছে 112। তাহলে যেহেতু বছরের শুরুতে, তাহলে শুরুতে তো ছিল 100%, তাই না? তাহলে 100%-এর ভ্যালু কত হবে, তাহলে এই 100 কোথায় উপরে চলে যাবে, আমরা আর পরের লাইনটা লিখলাম না। এবার আমি যদি কাটাকাটি করি, 3 দিয়ে 112-কে গুণ করলে 336 হয়, তাহলে 3 আর এই শূন্যটা আমি দিয়ে দিলাম। তাহলে 30 দ্বারা 100-কে গুণ করলে কত হয়, 3 1 3 আর 3টা শূন্য। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত বলেন তো দেখি। সঠিক উত্তর হচ্ছে 3000। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরে মোট লোক সংখ্যা কত। আচ্ছা, এখানে একটা ক্লু ব্যবহার করা হয়েছে অঙ্কটাতে, যে 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়, তাহলে নিট বৃদ্ধি কত পার্সেন্ট, 4%। এক বছরে নিট বৃদ্ধি পায় 4%। আর এক বছরে 400 জন লোক বৃদ্ধি পায়, তার মানে আমরা বলতে পারি 4%-এর ভ্যালু হচ্ছে 400। তাহলে ওই শহরে মোট লোক সংখ্যা মানে 100%-এর ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে। 100% ইকুয়াল হোয়াট? তাহলে 1% কত, 1% হচ্ছে উপরে 400 তার নিচে 4। তাহলে 100% কত, 100% হচ্ছে 400 গুণন 100 ভাগ হচ্ছে 4। তাহলে আমরা 4 দ্বারা যদি 400-কে কাটি তাহলে 100, 100 আর 100 যদি গুণ করি 1 1 1 আর 4টা শূন্য হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 10,000। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা আছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 50 নম্বর যে অঙ্কটা আছে এটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের মূল্য 10% বৃদ্ধি পায়। 2011 সালে চালের মূল্য 5% বৃদ্ধি পায়। 2009 সালের তুলনায় 2011 সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে। তো আমার মনে হয় একটু মাথা খাটালে আপনারা অঙ্কটা করতে পারবেন। এই 50 নম্বর অঙ্কটা আমি HW দিচ্ছি, অবশ্যই আপনারা অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এটা যদি করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনারা পার্সেন্টেজের অঙ্কগুলো মোটামুটি শিখছেন এবং করতে পারবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক। বলা হচ্ছে 15.6 এর 8% কত। তাহলে আমরা কি করব, 15.6 লিখব, লিখে এর 8% আমরা এভাবে দিয়ে দিব। তাহলে 15.6 এর, তাহলে এর লিখলাম 8% মানে উপরে 8 তার নিচে 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 2 8, 4 25 100। তাহলে এবার কত হচ্ছে 15.6 কে যদি, আচ্ছা আমরা এইভাবে লিখি 15.6 এর মানে তো গুণের মতো কাজ করছে, উপরে 2 তার নিচে 25 নিশ্চয়ই লেখা যায়। তাহলে দশমিক যদি তুলে দেই, একটা 1 আর 6 এর জন্য একটা শূন্য। তাহলে 156 থাকে, উপরে তার নিচে 10, মাঝখানে এর, উপরে 2 তার নিচে 25। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 5 2 10 5। তাহলে 5 25-এ কত, 5 25-এ 125, তার মানে উপরে হবে 156, নিচে হচ্ছে 125। এখন তো আর কাটাকাটি যায় না, তাই না? তার মানে উপরে 156, তার নিচে 125, এটাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব দেখেন একটু, আমরা ভাগ করব হচ্ছে 125-কে 156 দ্বারা। তাহলে কি হবে, তাহলে কত হচ্ছে, তো আমি একটু করে দেখলাম আলাদাভাবে, এখানে করাতে গেলে একটু হয়তো টাইম কিল হতে পারে। তাহলে 1.248 এটা কিন্তু আমাদের চলে আসছে। আপনারা নিশ্চয়ই দশমিকের ভাগগুলো করতে পারেন। 125 একে 125, তারপর যত অবশিষ্ট থাকবে দশমিকের কারণে শূন্য দিয়ে আপনারা মেলাই নেবেন। তাহলে কত হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে বি বা খ নম্বর যে অপশনটা হচ্ছে সেটা। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আমি নম্বরটা বলছি 01642702760। কোর্স ফি মাত্র 510 টাকা, একেবারে ফুল একটা কোর্স আপনারা শিখতে পারবেন আমার কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস।
তো আজকের ক্লাসে আমরা রিসেন্ট চাকরির পরীক্ষার অঙ্কসমূহ সলিউশন করব। সহজ, কঠিন এবং মাঝারি মানের সব ধরনের অঙ্কই থাকবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো শুরুতেই দেখেন 1306 নম্বর যে অঙ্কটা আছে, বলা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটি 20%, ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত। তো হঠাৎ করে এরকম নতুন অঙ্ক যখন আপনাদের সামনে চলে আসে, আপনারা বুঝতে পারেন না যে ঠিক কিভাবে করবেন। তো মনে রাখবেন, আপনারা অঙ্কটা করা শুরু করবেন, মানে কোথায় গিয়ে ঠেকে সেটা ঠেকবে। বড় সংখ্যাটি কত জানতে চাচ্ছে, তা আমরা ধরবো যে ধরি বড় সংখ্যাটা এক্স ধরে নিলাম। আমরা জানি না যে অঙ্কটা কিভাবে হবে, আমি আগে কখনো করিনি। ধরি বড় সংখ্যাটা এক্স, তাহলে ছোট সংখ্যাটা কত দেওয়া আছে? ছোট সংখ্যাটা আছে 20। তাহলে ধরি বড় সংখ্যা এক্স, তাহলে এক্স এর সাথে আমি বড় লিখে দিলাম। তাহলে ছোট সংখ্যা দেওয়া আছে 20, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এখানে ছোট সংখ্যা আছে 20। তাহলে এই জায়গাটুকু আমি কিন্তু ধরে রাখলাম। এরপর আসেন, বলা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য। তাহলে দুটি সংখ্যার পার্থক্য মানে বড়টা এক্স আর ছোটটা যেহেতু 20, তাহলে পার্থক্য মানে কি? এক্স মাইনাস 20, এটা হচ্ছে তাদের পার্থক্য। এই যে দেখেন, বড়টা বিয়োগ ছোটটা। তাহলে দুটি সংখ্যার পার্থক্য আমি এখানে লিখে ফেললাম। এইটুকু লিখে ফেলার পর বড় সংখ্যাটির 20%, অর্থাৎ পার্থক্যের মান মানে ইকুয়াল বড় সংখ্যাটির 20%, তার মানে এক্স এর 20%। খেয়াল করে দেখেন, এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। বা এবার কি হবে? এক্স মাইনাস 20 ইকুয়াল 20%, মানে কি? এক্স এর উপরে 20, তার নিচে 100, তাই তো? এখন আমরা এক্স মাইনাস 20 ইকুয়াল, তাহলে বলেন তো 0 0 ক্রস, তাহলে 5 দুগুণ 10, তাহলে উপরে 1 থাকে, তাহলে উপরে এক্স, তার নিচে 5, কেননা এক্সটা 1 এর সাথে গুণ আকারে রয়েছে। তাহলে এবার এটার নিচে 1 আছে, তাহলে আমরা যদি এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করি, তাহলে 5 দিয়ে x কে গুণ করলে 5x মাইনাস 5 20 100 ইকুয়াল x দ্বারা 1 কে গুণ করলে কি হবে? x। তাহলে এই x যদি এইদিকে আসে, তাহলে 5x মাইনাস x ইকুয়াল এই 100 ওইদিকে গেলে মাইনাস 100 প্লাস 100 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি 4x, তার মানে বাই হবে সবগুলো এগুলো, বা 4x ইকুয়াল টু 100। কেন? কারণ হচ্ছে এই যে 5x থেকে x বাদ দিলে 4x, তাহলে সুতরাং x এর ভ্যালু এবার কত হবে? 100 কে 4 দ্বারা ভাগ, যেহেতু গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হবে, তাহলে 4 25 100। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের x এর ভ্যালু হচ্ছে 25। দেখেন, জাস্ট আমরা করলাম কি? ধরে ক্যালকুলেশনটা করলাম। এখন এইবার আপনাদের এইরকম অঙ্ক যদি আসে, একই ধরনের সংখ্যা চেঞ্জ করে দিয়ে আপনাদের কিন্তু একটু ইজি মনে হবে এবং তাড়াতাড়ি হবে। এই জন্য বেশি পরিমাণ অঙ্ক প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, এবং রিসেন্ট অঙ্ক, প্রিভিয়াস হচ্ছে 8-10 বছরের অঙ্ক, এগুলো সবগুলোই আপনাদের প্র্যাকটিস করতে হবে একটা ধারণা পাওয়ার জন্য। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই ছোট অঙ্ক, কিন্তু অনেকেই আপনারা এই ধরনের অঙ্ক কি ধরতে পারেন না। ধরতে না পারার কারণে অঙ্কটা প্রবলেম হয়ে যায়। বলেছে কোন সংখ্যার 5% হয় 20? তাহলে কোন সংখ্যার 5%? তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি x। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে কি? কোন সংখ্যার 5%? তাহলে আমরা বলতে পারি x এর 5%। হয় 20 মানে ইকুয়াল 20। তাহলে বা 5% মানে কি? 5 ভাগ 100, তার মানে উপরে 5x, তার নিচে 100। আমরা কাটাকাটি করলাম না এখানে, 20, তাহলে এর নিচে 1 আছে, তাহলে বা আমরা বলতে পারি 5x ইকুয়াল টু 20 ইন্টু 100। তাহলে সুতরাং x ইকুয়াল টু কি দাঁড়ায়, বা x ইকুয়াল টু কি দাঁড়ায়? উপরে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 5। তাহলে 5 4 5 20, তাহলে সুতরাং x এর ভ্যালু কত? 4 দ্বারা 100 কে গুণ করলে 400। তাহলে আমরা বলতে পারি আমাদের x এর ভ্যালু হচ্ছে 400 বা 400। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি পরীক্ষায় জামাল ও কামাল যথাক্রমে 90% ও 80% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 800 হলে উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান কত? ওকে, তাহলে পরীক্ষায় মোট হচ্ছে 800 নম্বর, তাহলে জামাল পেয়েছে 90% আর কামাল পেয়েছে 80%। তাহলে মোট নম্বরের ব্যবধান, তাহলে এইটার 90% এটার 80% বের করে মাইনাস করে দিলেই হয়ে গেল। তা আমার মনে হয় যে এটা আমার করার দরকার নাই, এটার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা আমি আপনাদের HW দিচ্ছি। 1311 নম্বর অঙ্কটার অ্যান্সার অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 90 কোন সংখ্যার 75%? তো আপনারা এই ধরনের অঙ্ক করতে নিশ্চয়ই পারেন। তাহলে এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই আপনারা করে ফেলবেন। খুব সহজ অঙ্ক সামনে চলে আসছে। এবার আমরা একটু কঠিন অঙ্কের দিকে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, মিডিয়াম টাইপের অঙ্ক, খুব কঠিন নয়, জাস্ট এই পার্সেন্টেজটার এই অংশটার কারণে অঙ্কটা কিছুটা মিডিয়াম লেভেলের অঙ্ক, মানে ইজির থেকে একটু বেশি। সোয়াদ সাহেব 300 টাকার বই কিনলেন, দোকানদার তাকে 19/2% কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন? তাহলে মোট টাকা হচ্ছে 300 গুণন পার্সেন্টেজ হচ্ছে
19 ডিভাইডেড বাই 2 তার সাথে পার্সেন্ট। আচ্ছা বলেন তো, আমরা যদি এই পার্সেন্টটাকে পূর্ণ একটা সংখ্যায় প্রকাশ করতাম, পূর্ণ মানে কি, মানে হচ্ছে ভগ্নাংশ বাদ দিয়ে 19কে 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণ 18, তাহলে 9.5%। আচ্ছা 19.2% মানে তো 9.5% না, এটা আমি একটু বুঝাই, দেখেন বুঝেন কিনা, পরে আবার চাইলে অন্যভাবেও করে দিতে পারি। তাহলে 300 গুণন যার সাথে পার্সেন্টেজ থাকে, তাহলে 9.5 তার নিচে 100, নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন। এবার এই 20 ক্রস, তার মানে 3 গুণন 9.5, এটা আমাদের গুণ করতে হবে। যেহেতু 0.5 আছে, আমরা দশমিক তুলে দিয়ে একটা 1, 5-এর জন্য একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে কত হবে আমাদের, উপরে হচ্ছে 395, সরি 95 গুণন 3, আর নিচে হচ্ছে 10। যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দ্বারা যদি কাটি, 5 19 95, বা 5 বেশি 100 আমরা জানি, 5 19 95, আর 5 দুগুণ 10। তাহলে আবার দেখেন, আবার ফেরত আসতেছে এই জায়গাটাতে। তাহলে 3 আর 19 গুণ করলে 3 19 57, আর ভাগ হচ্ছে 2। তাহলে 57কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 28 দুগুণ 56, তাহলে 28.5। তাহলে নিঃসন্দেহে আমরা কি বলতে পারি, 28.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন, এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা পার্সেন্টেজটাকে একটু অন্যভাবেও ডিল করতে পারি। সেটা কিভাবে আমি একটু বলে দিচ্ছি, দেখেন কিভাবে ডিল করা সম্ভব পার্সেন্টেজটাকে। তাহলে এই যে 300 আমরা বলবো গুণন 19.2% মানে কত, আমরা লিখি 19 ভাগ 2 তার সাথে পার্সেন্ট, এটা লিখলাম। তাহলে 300 গুণন এই পার্সেন্ট মানে হচ্ছে উপরে 19 ভাগ 2 তার নিচে হচ্ছে 100। এইভাবে এই 300 কিন্তু এই 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 ভাগটান বরাবর আছে। তাহলে 300 ইন্টু 19 ভাগ 2, এই 100-র নিচে 1 আছে, গুণ দিয়ে এই একটা উপরে চলে যাচ্ছে আর 100টা নিচে নেমে আসতেছে। এটা ক্যালকুলেশন করে দেখেন, এটাও কিন্তু 28.5 হবে। তো চাইলে আপনারা এভাবেও কিন্তু সলিউশন করতে পারেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।